وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال النبي صلى الله عليه وسلم: واعلموا أن الجنة تحت ظلال السيوف. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলে। আলহামদুলিল্লাহ। আজকালি আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার 49তম বার্ষিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা আমরা আল্লাহর হুকুম 3 রাকাত মাগরিবের ফরজ সালাতের পর ইশারার আগ মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা সকলেই একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা নয়, টাইম অল্প। কোরআন শরীফ থেকে সূরাতুশ শুআরা থেকে আমি 13 নম্বর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর? 13 নম্বর। সংক্ষেপে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শারা'a লাকুম মিনাদ দ্বীন। আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নূহ নবীকে আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম, মুসা ঈসা নবীকে আমি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আদেশ করেছিলাম। এবং হে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনাকে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর। আল্লাহ বলছেন আমার দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। এটা নবীদের বলছি, এটা এখন আমাদেরকে আল্লাহ বলতেছেন। দ্বীন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? এই যে আমরা বাংলাদেশের মধ্যে শত শত কোরআনের মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কয়জন মানুষ নামাজি হয়েছে বলেন তো? এই ওয়াজ মাহফিলের মাধ্যমে জিনা কি বন্ধ হয়েছে? চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। কারণ এইগুলো বন্ধ করতে চাইলে আমার আল্লাহ বলেন তাহলে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। এই জমিন থেকে সমস্ত ফিতনা ফাসাদ আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ এটাই আদেশ করছিলাম, আমি আল্লাহ যেই দল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় তোমরা সেই দলের সাথে একমত হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করো। আর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারলেই আল্লাহর কাছে আপনার কত দাম। নবীর এক সাহাবীর নাম ছিল বশির বিন উকবা। কি নাম? বশির বিন উকবা। সন্তানের নাম ছিল বশির, পিতার নাম ছিল উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে চলে গেছে। ছোট্ট বশির রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাকি জিহাদের ময়দানে চলে গেছে। রাসূল বলেন, হ্যাঁ জিহাদে চলে গেছে। ছোট্ট মানুষ বশির ডাকতে বলেন, হুজুর আপনি কি জানেন এই দুনিয়ায় আমার মা নাই, আমাকে দেখাশোনার মতো কেউ এই দুনিয়ার মধ্যে আর নাই। আমার বাবা যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে চলে গেছে, আমার বাবার কি একটু বাবা দরকার ছিল না? আমি ছোট্ট বশির কার কাছে থাকবো, কার কাছে লালিত পালিত হব? সুবহানাল্লাহ। কি ছিলেন দেখেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের ছোট্ট সন্তানকে ভুলে গিয়েছে, জিহাদের ময়দানে চলে গিয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর আমরা একটু মায়ের ভয়ে ঘরের মধ্যে পলায় থাকি, আছে না নাই? এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আপনার চান কি চান না? এই যে আজকের মাহফিল আগ্নগরে আশরাফুল উলুম হাফিজে মাদ্রাসা, এখানে কিন্তু কোরআন পড়ানো হয়। কি পড়ানো হয়? এটা হলো কোরআনের বাগান। কোরআনের যে আসল সৌন্দর্য এটা এখনো আপনারা দেখেন নাই, এখনো দেখেন নাই। কোরআনের আসল রূপ যদি দেখতে চান, কোরআনের আসল স্বাদ যদি পেতে চান, এদেশে যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেন, আল্লাহর কোরআনের আসল রং দেখতে পাবেন। আল্লাহু আকবার বলে। কোরআনের আসল রং আমরা এখনো দেখতে পারি না। শুধু কোরআন আমরা দেখতে পাইছি, কিন্তু কোরআনের আসল রূপ এটা বাংলাদেশে এখনো হয় নাই, এখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। সেই জন্য কোরআনের আসল রূপ আমরা দেখতে চাই কিনা বলেন? দেখতে চাই না? বশির বিন উকবা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবার কি একটু বাবা দরকার ছিল না? আমি ছোট্ট বশির কার কাছে লালিত পালিত হব, কার কাছে আমি থাকবো? আমার বাবা আমাকে রেখে আল্লাহর দ্বীনের জন্য জিহাদে চলে গেছে। আমার নবী ডাকতে বলেন, আরে বশির, চিন্তা করিস না রে, কান্না করিস না। তোর বাবা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। বশির রে, তোর বাবা না থাকলে কি হবে? আজকের থেকে আমি মুহাম্মদ, আজকের থেকে তোর বাবা হয়ে গেলাম। আগের দিনের সাহাবীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে শহীদ পর্যন্ত হয়ে গেছে। নিজের সন্তানের কথা মনে রাখে নাই, নিজের মা বাবার কথা মনে রাখে নাই, নিজের স্ত্রীর কথা মনে রাখে নাই। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য এখনো সময় আছে। বলুন, আল্লাহর জান্নাত যদি পেতে চান, এদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা দরকার আছে না নাই? আমরা খালি মনে করি মাথায় টুপি দিয়ে রাখলাম, মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়লাম, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি হলাম, এটাই মনে হয় শেষ নাকি? কোন
বিশ্বাস করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে নিজের গ্রামের প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, যেহেতু আল্লাহ প্রত্যেক বছরই কিছু টাইম আমাদের এখানে আলোচনার জন্য সুযোগ হয়, এটা আমাদের হক এবং দায়িত্ব, আমরা পেয়ে থাকি। সংক্ষিপ্ত আলোচনার কিছু সংকেত আপনাদের দিচ্ছি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্য যদি অন্তরের তামান্না না থাকে, আল্লাহর কোরআনের আইন এই বাংলাদেশে চলবে, এই তামান্না যদি অন্তরে না থাকে, যতই নামাজ পড়েন মুনাফিক অবস্থায় মারা যাবেন। নাউজুবিল্লাহ বলেন। কথা কি ভুল বললাম? আল্লাহর দ্বীন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না বলেন? কোরআনের মধ্যে আল্লাহ এক কথা 3 বার বলেছেন, এক কথা সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ 3 বার বলেছেন। আল্লাহ বলেন, 10 মিনিট দিয়ে দেন। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা যারা কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের আইন যারা চালু করে না, তারা হলো কাফের। তারা কি? কাফের। তারা হলো কাফের। এই দেশে যারা চায় যে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠিত করতে চায়, ওই 13 জন ক্ষমতায় না যায়, যারা এটা চায় যতই মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তি হলো কাফের। ওই ব্যক্তিকে কাফের। এটা কি আমার কথা নাকি আল্লাহর কোরআনের কথা? আল্লাহর কোরআনের কথা। যারা আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা হোক, বিচার হোক, রাষ্ট্র চলুক, যারা এই কথা বিশ্বাস করে না, যারা এটা করতে দেয় না, যারা বাধা প্রদান করে, আমার আল্লাহ বলেন তারা হলো জমিনের মধ্যে কাফের। আর কাফেরের কখনো জানাজা হয়? কিসের মধ্যে আছেন বলেন? মনে করতেছি যে আমরা নামাজ পড়লাম, মুখের মধ্যে দাড়ি রাখছি, এটা মনে হয়ে গেল? আল্লাহর দ্বীন বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এই তামান্না যদি না থাকে, এই শ্রেষ্ঠ যদি আপনার না থাকে, যতই মাথার মধ্যে টুপিতে থাকেন না কেন, লাভ হবে না। কথা কি ভুল বললাম? আমার আল্লাহ বলছেন, শারা লাকুম মিনাদ দ্বীন, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করো। এই কথা আমি ইব্রাহিম নবীকে বলছি, নূহ নবীকে বলছি, ঈসা নবীকে বলছি, মুসা নবীকে বলছি, এবং আখির নবীর উম্মতদেরকে বললাম, আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। যদি আল্লাহর দ্বীন, কোরআনের আইন যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, বলেন আর কি চোর থাকবে? কোরআনের আইন চালু হবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাখতাউ আইদিয়াহুমা। যারা দুনিয়াতে কলমের ফাঁক দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা চুরি করবে, কোরআনের আইন হলো তাদের হাতটা কেটে দাও। যদি এই আইন চালু হয়, দেশের কোন সরকারি কর্মকর্তা আর কলমের ফাঁক দিয়ে চুরি করবে? কোরআনের আইন হলো যারা জেনা করে তাদেরকে বেতের আঘাত করো। এটা যদি চালু হয়, বাংলাদেশে কোনো জেনা থাকবে? আমরা মনে করি টুকটাক নামাজ পড়লাম আর হয়ে গেল। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, আমরা সকলেই জানি। মান রব্বুকা, তোমার রবকে? যদি কোন যে হুজুর এই প্রশ্ন জানি না, কবরের মধ্যে ওই ব্যক্তি জবাব দিতে পারবে যে ব্যক্তি রবের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমরা মাইয়াতকে রাখার সময় একটা দোয়া পড়ি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মাইয়াতকে রাসূলের মিল্লাতের উপর দিয়ে গেলাম। আচ্ছা, কোনছে সারা জীবন কোরআনের আইন চালু হওয়ার বিরুদ্ধে কাজ করছে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কাজ করছে, মুখে দাড়ি নাই, নামাজ নাই, ওই ব্যক্তি কবর রাখার সময় রাসূলের দলভুক্ত লোক বলে আখ্যায়িত করলাম, কোনো লাভ হবে? রাসূলের দল তো তারাই যারা জমিনের ভিতরে নামাজের পাশাপাশি যারা আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারাই হলো রাসূলের দলভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আপনাদের একটু চেষ্টা করতে হয়, শ্রম দিতে হয়, দেবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত টাইমে বলতেছি, এদেশে বাংলাদেশ জামায়াত ইসলাম আল্লাহর কোরআনের আইনকে চালু করার জন্য তারা চেষ্টা করতেছে। আপনাদেরকে একটা নলেজ দিচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে তাদের হাতের সাথে হাত রেখে তার হাতকে শক্তি করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? নাকি এক কাপ চায়ের লোভে
ঘুরায় ফেলবেন, ঘুরায় ফেলবেন। সাবধান, যদি আল্লাহর জান্নাত পেতে চান, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, আমার আল্লাহ বলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যারা মারা গেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতি। সেই জন্য টাইম নাই, সংক্ষেপে কিছু কথা। যদি আপনার এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা যদি আপনারা অন্তরে না থাকে, না চান, তাহলে আমাদের কোনো লাভ হবে না কবরে। আমরা অনেক দল এই বাংলাদেশে দেখেছি, দেখি নাই? অনেক দল আমরা দেখেছি, আমরা দাদিকেও দেখেছি, নানিকেও দেখেছি, আমরা চাচা সবাইকে এই ক্ষমতায় দেখেছি। আমরা এবার আল্লাহর কোরআনকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, বিশ্বাস করেন বাংলাদেশে অশান্তি থাকবে না, করোনা ভাইরাস আসবে না, আল্লাহ রহমত আসমান থেকে নাযিল করবে কে? আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? ঠিক। আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা ঠিক না ঠিক? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি চলো তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদার কালামে পাক। ঠিক না বলেন? ঠিক। এত চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি, বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের। কথা ঠিক না ঠিক? ঠিক। বিশ্বাস করেন এই কোরআন শুধু আমরা যে মুসলমান আমাদের জন্য আসে নাই। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েত, মানুষের শান্তির জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোরআন যদি পার্লামেন্টে থেকে আইন চালু হয়, কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়, এই দেশের অমুসলিম হিন্দুরাও শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা ঠিক না ঠিক? যাই হোক, আর আলোচনা করবো না। আপনাদের কিছু একেবারে মনে দুঃখ নিয়ে দুইটা কথা আপনাদেরকে বললাম, যে আমরা শুধু নামাজ পড়ি, সবকিছু করি,